ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে সেবা নিতে আসা রোগীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। মুমূর্ষ রোগীর প্রয়োজনে পাওয়া যায় না বেড, তবে মেলে তদবিরে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কোনো রোগীকেই বিনা চিকিৎসায় ফেরত পাঠাতে চান না তারা। তাদের প্রত্যাশা 500 বেডের নতুন ভবন চালু হলে সংকটটা কমে আসবে। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। রাত যত গভীর হয় ততই উচ্চ রক্তচাপ বা স্ট্রোক করা রোগীদের চাপ বাড়ে নিউরোসায়েন্স হাসপাতালে। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে হাসপাতালটিতে উন্নত চিকিৎসার জন্য আসেন রোগীরা। তবে চাহিদা মতো সিট না থাকায় গুরুতর রোগীদের ফেরত দিতে হয় ঢাকা মেডিকেল সহ অন্য হাসপাতালে। আবার কেউ যান বেসরকারি হাসপাতালে। ডাক্তার বলেছে এখন ঢাকা মেডিকেল নেওয়ার জন্য, সিট নেয় তার জন্য আর কি। তারা আরও বলছেন এই হাসপাতাল থেকে ফেরত পাঠালে মহা সংকটে পড়েন। জীবন বাঁচাতে হাসপাতালের মেঝেতে থেকে হলেও চিকিৎসা চান তারা। অভিযোগ আছে সাধারণ মানুষকে ফেরত দিলেও তদবিরে ঠিকই মেলে বেড। যতগুলো রুগী আছে 100টা রুগীর মধ্যে 80টাই ভিআইপি। আমি খুব আশা নিয়ে রুগীটা নিয়ে আসছি ফরিদপুর থেকে, খুব তাড়াহুড়া করে। তো আমরা আসছি ফরিদপুর থেকে, দেখেন রুগীটা সিরিয়াস অবস্থা, সম্ভাবনা ওই ঘুরতে ঘুরতেই উনি ডেট হয়ে যেতে পারে। এই জায়গায় চিকিৎসা ভালো, সবাই এই জায়গায় আসে। তো আমার বিনতি অনুরোধ, এখানের বেডগুলো অতি জরুরি, আরও বাড়ানো উচিত। আমার হিসাবে মানুষের জীবনটা আগে, ফ্লোর পরে। ঢাকা মেডিকেলে তো ফ্লোর চিকিৎসা হয়, তো এখানে হয় না কেন? এখানে হওয়া উচিত, যেহেতু বেড নাই। ওই পাশে একটা নতুন বিল্ডিং বানায় রাখছে, উদ্বোধন হচ্ছে না, এটাকে উদ্বোধন করা দরকার। অনেক ঘোরাঘাড়ার পরে আমি 3-4 মাস পরে এখানে সিট পাইছি আর কি মেয়ের জন্য। 6-7 বার এখানে আনছি ভর্তি করানোর জন্য, কিন্তু ভর্তি করতে পারতেছি না। পরে ঈদের পরে দিয়ে 1-1.5 মাস পরে আমার মেয়ের এখানে ভর্তি করাইছে। কারণ আমরা তো দেশের অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসি, আমাদের দুর্ভোগটা সবচেয়ে অনেক বড়। এখানে চিকিৎসার মান ভালো। এখানে যারা বাইরে থেকে আসে অনেকেই দেখা যায় 1-2 মাস বাইরে সিটের জন্য, আবার এখানে ভর্তি না হইলে কিন্তু আবার চিকিৎসা চলে না। হাসপাতালটির যুগ্ম পরিচালক জানান, নিউরো রোগীদের চিকিৎসা সেবার পরিধি বাড়ছে। হাসপাতালটির আরও একটি 500 শয্যার নতুন ভবন চালুর প্রস্তুতি চলছে। রোগী আসলে আমরা সব রোগীকে ভর্তি করতে পারতাম না, ভর্তিযোগ্য রোগীকেও ভর্তি করতে পারতাম না, কিন্তু আশা রাখি যে আমাদের নতুন এই 500 শয্যা বিশিষ্ট এক্সপানশন ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স যেটা অবিলম্বে আমরা চালু করার ব্যবস্থা করতেছি। নিউরোলজি এবং নিউরোসার্জারির যে সমস্ত রোগী আগে দেশের বাইরে যেতে হতো চিকিৎসার জন্য, অপারেশনের জন্য, তাদেরকে আর ইনশাল্লাহ বাইরে যেতে হবে না, এবং ভর্তিযোগ্য রোগীদেরকে আমরা ভর্তি করে সর্বশ্রেষ্ঠ বা সর্বোৎকৃষ্ট সেবাদানে সক্ষম হব। ভুক্তভোগী স্বজনদের দাবি, প্রান্তিক পর্যায়েও স্ট্রোক বা স্নায়ু রোগের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হোক, যেন জরুরি অবস্থায় সহজে ও দ্রুত পাওয়া যায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা।